দেশে আলুর একমাত্র জার্মপ্লাজম সেন্টার, যা জীবন্ত আলু জাদুঘর নামেই পরিচিত। নীলফামারীর সোনারা ইউনিয়নে বিএডিসির এই ভিত্তি আলু বীজ কেন্দ্রে দেখা মিলছে শত জাতের আলু, যাতে অভিভূত আগতরা। আলুর জাদুঘর শুনে আমি সবসময় খুব আনন্দিতভাবে থাকি যে আমি একটু দেখতে যাব। তো এসে এখানে আসলে সত্যি দেখতে পেলাম এখানে অনেক ধরনের আলুর জাত আছে। এই আলুর জাদুঘরে এত প্রকার যে আলুর মানে বৈশিষ্ট্য, আলুর যে প্রজাতি, আমি সত্যিই খুব আনন্দিত। আমার এখানে ভালোই লাগছে। আমি অনেক নতুন কিছু দেখতে পারলাম, শিখতে পারলাম কিভাবে একটা আলুর জাত থেকে অন্য একটা আলু তৈরি করা হয়, কিভাবে এই জাতগুলোর সংমিশ্রণে আলুর ইমিউনিটি ক্ষমতা বাড়ানো হচ্ছে এবং কিভাবে এটা আমাদের অর্থনীতিতে ভবিষ্যতে একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। এই জিনিস সম্পর্কে যেহেতু এটা রিসার্চ করা হচ্ছে, আমি আসলে খুবই এক্সাইটেড আর আমার খুব ভালো লাগছে আসলে এই জায়গাটা দেখে। ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে স্থাপন করা হয়েছে আলুর এই জাদুঘর। কর্মকর্তা বলছেন, পুরনো আলুর জাত ফেরানো এবং আলুর নতুন জাত উদ্ভাবনে ভূমিকা রাখবে এটি। কৃষকের প্রয়োজন উপযোগী বা বাস্তব উপযোগী যে জাতগুলো কৃষক গ্রহণ করবে, সেই জাতগুলোকে নিয়ে আমরা আবার টিস্যু কালচারের মাধ্যমে নতুনভাবে পিউরিফাই করে একেবারে রোগমুক্ত করে আমরা আবার এটাকে বীজ বর্ধন করে আমরা কৃষক পর্যায়ে বিতরণ করে থাকি। তো সেক্ষেত্রে জার্মপ্লাজমটা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমার কাছে মূল সোর্সটিই না থাকে, তাহলে আমি টিস্যু কালচার করবো, সেটারও তো আমার সোর্স থাকবে না। সম্প্রতি এই জাদুঘর পরিদর্শন করেছেন বিএডিসির চেয়ারম্যান। আশা প্রকাশ করেন, এখানে সংরক্ষিত আলুর জাত নিয়ে 2-1 বছরের মধ্যেই মিলবে গুরুত্বপূর্ণ সাফল্য। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি জাতকে আমরা উন্নত করেছি এবং এটা বেশ চাহিদা পেয়েছে। বাকিগুলোকেও কীভাবে করা যায় এবং আরও কৃষকের মধ্যে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্য এই ট্রায়াল বেসটা করা হচ্ছে। এবং আজকে আমি খুব আগ্রহভরে এটা দেখতে এসেছি। আপনারাও দেখলেন যে আমাদের সাকসেসটা কেমন, অনেক বড় সাকসেস। বিএডিসি সম্প্রতি 16টি জাত উদ্ভাবন করে বিদেশে আলু রপ্তানির দ্বার উন্মোচন করেছে। এতে আলু নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।